হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, চলুন যাওয়া যাক। আর এই যে যথারীতি অন্যান্য দিনের মতন আজকেও পুতুল চলে এসছে। এই যে এলে জুনারা দিচ্ছিস কেন, কি হয়েছে? যা গিয়ে বস ওখানে। চললো বাবু। বেরিয়ে গেলাম আমরা, এখন যাব বারুইপুর স্টেশন। সেখান থেকে ট্রেন ধরবো। কোথায় যাব সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে ছেলে, চলে এসেছি বারুইপুর স্টেশন। দুপুরবেলা তো টোটো স্ট্যান্ডের টোটো এখন প্রায় নেই বললেই চলে, 2-4টে আছে। পৌঁছে গেছি বারুইপুর স্টেশন। যাব হচ্ছে 4 নম্বরে, কিন্তু এটা মনে হয় 2:40-এর বারুইপুর লোকালটা। 2 তো না, একটা কত এটা 2:40-এর, তো 2:40 এখন তো 2:45 বাজে। এটা 1:45-এর না 47-এর মনে হয় লোকালটা, সেটাই গেল। ট্রেন যাচ্ছে, ট্রেনটা বেরিয়ে যাক, তারপরে লাইন ক্রস করে 4 নম্বরে যাব। 4 নম্বর থেকেই ট্রেন। অনেকক্ষণ হলো ট্রেনে উঠে পড়েছি বারুইপুর থেকে, এবার প্রায় পৌঁছেও গেছি। ছেলে আবার এই গরম পড়ে না, সবাইকে বলো হাই। আমরা নামবো হচ্ছে নামখানা। যা ছেলে বলেই দিল সারপ্রাইজ, দেখতে থাকি। যখন উঠেছিলাম ট্রেনে তখন নামখানা লোকালের চেহারাটা এরকম ছিল না। এটা প্রায় আমরা নামখানার কাছাকাছি পৌঁছে গেছি, ওই জন্য এরকম ফাঁকা। পৌঁছে গেছি আমরা নামখানা স্টেশন। এবার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরবো। টোটো ধরে প্রথমে যাব, এখানে মা সন্তোষীর একটা মন্দির আছে, প্রথমে যাব সেখানে। তারপর সেখান থেকে কোথায় যাই দেখি। তবে ছেলে তো বলেই দিয়েছে মেলায় যাব, দেখা যাক কোথায় হচ্ছে এই মেলা। চলুন আপনারাও আমার সঙ্গে চলুন, দেখবেন। গ্রাম বাংলার মেলা বলে কথা, সত্যি এগুলো খুব অসাধারণ হয়। খোঁজ পেয়েছি এরকম একটা মেলার, আচ্ছা বলবে দাঁড়াও, খোঁজ পেয়েছি এরকম একটা মেলার, সেখানে যাব, দেখব কোথায় কিভাবে যেতে হয়, কিভাবে যাওয়া যায় সেটা দেখতে হবে আগে, তারপর যাব। পৌঁছে তারপর আপনাদেরকে দেখাবো। তবে আগে চলুন, আগে একটু মা সন্তোষী মার একটা মন্দির আছে রামখানায়, খুব সুন্দর মন্দিরটা। আগে চলুন সেখানে যাই, তারপর সেখান থেকে দেখা যাবে যে কিভাবে সেই মেলায় যাওয়া যায়। নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে উঠেও পড়েছি টোটোতে। প্রথমে আমরা যাব হচ্ছে সন্তোষী মায়ের মন্দিরে, তারপর সেখান থেকে আমরা যাব, এখানে একটা মেলা হচ্ছে, তার নাম হচ্ছে কাঁকড়া বুড়ির মেলা। চলুন যাওয়া যাক, প্রথমে মন্দিরটায় যাব। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এখন এই ব্রিজের ওপরে আমরা উঠছি। এই ব্রিজের ঠিক ওপারেই আছে হচ্ছে সন্তোষী মাতার মন্দির। ব্রিজটার ঠিক ওপারে হচ্ছে একাডেমির মন্দির, মানে যেটা আমি বললাম
পৌঁছে গেছি আমরা সন্তোষী মায়ের মন্দির। ওই যে ছেলে আগে ভাগেই দৌড়ে ঢুকে গেছে। খুব সুন্দর মন্দির। আপনারা নামখানা স্টেশনে নেমে যদি বলেন টোটোওয়ালাকে যে একাডেমির মন্দিরে যাব, তাহলেই আপনাদেরকে এই মন্দিরটায় নিয়ে চলে আসবে। খুব একটা বেশি দূরে নয়। দাঁড়াও বাবা, খুব একটা বেশি দূরে নয় এই মন্দিরটা। 20 টাকা করে ভাড়া নেবে নামখানা স্টেশন থেকে। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে নতুন ব্রিজটা হয়েছে, ব্রিজটা ক্রস করলে একটুখানি এলেই এই মন্দিরটা। এখানে শুধু সন্তোষী মার মন্দির নয় এটা, এখানে আরও অন্যান্য দেবদেবীরও মূর্তি আছে। চলুন আপনাদেরকে ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এরকম খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। সামনে একটা সিংহর আর হাতির পিঠে সিংহ। ছেলে আবার ওখানে উঠে বসেছে, দেখুন। এই যে এদিকে আর একটা আছে। এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে। এখানে মা সরস্বতীর একটা মূর্তি আছে। এই হলো সন্তোষী মাতার মূর্তি। এপাশে হচ্ছে লক্ষ্মী মাতার মূর্তি, মাঝখানে সন্তোষী মাতার মূর্তি মন্দির, এপাশে হচ্ছে সরস্বতী ঠাকুরের। জয় মা। এত সুন্দর মাতৃমূর্তি। এই হলো কালীমার মূর্তি। মানে একটা মন্দিরের ভেতরে শিব মন্দির আছে, সন্তোষী মায়ের মন্দির আছে, এখানে হচ্ছে কালীমার মন্দির, আর সামনে দেখালাম হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি। এই জায়গাটাকে বলা হয় কলেজ মোড়। দেখুন, এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে নামখানা কলেজ। মন্দিরের ভেতরের কারুকার্য অসাধারণ। আপনারা আসতেই পারেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটা মন্দির। সে হাতির পিঠে উঠে বসে পড়েছে। ইয়ে দেখো কাণ্ড। ভীষণ সুন্দর মন্দিরটা। এটা তো বললামই আপনাদের, নামখানা কলেজ। আর এই মন্দিরটা তৈরি করতে যারা যারা অর্থ সাহায্য দিয়েছে, তাদের এখানে সব ফলক করে তাদের নাম সব লেখা রয়েছে।
বসন্ত কুমার মিদ্যা, বাসন্তী মিদ্যা, এনারা দিয়েছেন কত 50,000 টাকা। সামনে বিরাট মাঠ, এপাশেও এরকম জায়গা, মাঝখানে এই মন্দির, সবার সামনে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আবার এখানেও এরকম জায়গা, ওই পাশে ছিল কালী মন্দির আর এই পাশে এটা হচ্ছে শিব মন্দির, মাঝখানে সন্তোষী মাতা আর রাধাকৃষ্ণের মন্দির। বললাম আমরা সন্তোষী মায়ের মন্দির থেকে এখন আমরা যাব হচ্ছে সেই মেলাটায়, যে মেলার কথা আমার ছেলে আপনাদেরকে বলেছি। মেলাটার নাম হচ্ছে কাঁকড়া বুড়ির মেলা। কাঁকড়া বুড়ির মেলা। চলুন, এই হলো সেই কাঁকড়া বুড়ির মন্দির। অ্যাকচুয়ালি হচ্ছে শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটা সম্পর্কে একটা জিনিস শুনলাম আমি এখানকার লোকের কাছে, কথিত আছে যে সমুদ্র থেকে কাঁকড়া না উঠলে নাকি এই মন্দিরের ঘট ওঠে না, মানে ঘট কেউ নাড়াতে পারবে না। মন্দিরের থেকে কাঁকড়া উঠবে, তারপরে নাকি এই মন্দিরের ঘট উঠবে। এই হচ্ছে সেই কাঁকড়া বুড়ির মন্দির। এই দেখুন, ফাল্গুন মাসে এই পুজোটা হয় এবং এর সাথে মেলাটাও হয়। যতক্ষণ পর্যন্ত না কাঁকড়া উঠবে ততক্ষণ পর্যন্ত নাকি এই মন্দিরের ঘট নাড়ানো যায় না বা তোলা যায় না। এবং কাঁকড়া নিয়ে সেখান থেকে ওই সমুদ্র থেকে কাঁকড়া আবার এখানে তুলে নিয়ে আসা হয়, নিয়ে এসে কাগজে বেঁধে নাকি ঝুলিয়ে রাখা হয় এবং সেই কাঁকড়া দিয়েই এখানকার মায়ের অন্নভোগ হয়। এটাই হচ্ছে এই কাঁকড়া বুড়ির মন্দিরের ইতিহাস। এই কাঁকড়া বুড়ির মন্দিরটা হচ্ছে শিবনগর আবাদে, নামখানায় শিবনগর আবাদ বলে একটি জায়গা আছে, সেখানে এই কাঁকড়া বুড়ির মন্দির এবং ওই সন্তোষী মার মন্দির দুটোই এখানে। এই হচ্ছে মেলার গেট। তবে আমরা চলে এসেছি দিনের বেলায়, এখনো পর্যন্ত দোকানপাট কিছু সেভাবে খোলেনি। চলুন দেখি মেলার ভেতরে প্রবেশ করি, দেখি কি কি দোকানপাট আছে, কিরম কি দোকানপাট বসেছে। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছেছি এখন বিকেল বেলা, কিন্তু এখন দেখছি যে দোকানপাট প্রায় বন্ধ রয়েছে। এই আমরা মেলার ভেতরে প্রবেশ করে গেছি। এখনো পর্যন্ত কিছু খোলেনি সেভাবে দোকানপাট। এখানে সব খাওয়া দাওয়ার, আদি মাকালি মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার দোকান বসেছে আর কি মেলায়। কাঠের জিনিসের দোকান। এবারে দামটা জিজ্ঞেস করো দেখি, এখানে এই কাঠগুলোর কীরকম দাম জিজ্ঞেস করো। কাঠের খাটগুলো $11,500 ভোলা কাঠের খাট। এখানে সব এই জিনিসপত্রগুলোর দোকান। আমরা রয়েছি কড়াই, ছোট বড় মাঝারি কড়াই, হাঁড়ি।
200 টাকা। আর ওই শুগুলো ওই যে হ্যাঁ 150 টাকা লাগে, কিন্তু 250 টাকা দাম আছে। 150 টাকা করে নেবে? 150 টাকা নেবে। ওই নিয়েছিলাম সেজ আর কতটা আছে আজ কালারের মধ্যে সেজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাপি সুন্দর টুরিস্টের মাল আছে, টুরিস্ট পরে আরাম আছে আর নরম আছে। তুমি বাড়ি এখানে? এখানে সব কাপ প্লেটের দোকান, কাপ প্লেট, জলের বোতল। কোনটা? আরে এইগুলো। কোনগুলো হাতে পড়বি? এইগুলো হাতে ধরে দেখবো তো। হাতে ধরে দেখবো তো। আরে আয়। রুমাল, ওইদিকে স্টিলের সমস্ত আইটেম। সব দেবদেবীর মূর্তি আছে, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে, ফ্লাওয়ার ভাস আছে। এখানে সব বিভিন্ন রকম দেবদেবীদের মূর্তি তো নয়, এগুলো সমস্ত ছবি, পট। দেখুন এখানে বিভিন্ন রকম পর্দার দোকান। মশারি, এখানে সমস্ত টেবিল কভার গুলো রয়েছে। গুলো একটু কাকা বলো তো কিরকম কি দাম আছে? পার পিস 300 টাকা করে। ওগুলো এগুলো কি দরজার কত? 6.5 ফুট লেন্থ? 4 ফুট বাই 6.5 ফুট লেন্থ। আচ্ছা। আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের ইশাওয়ালা পর্দাগুলো 400 টাকা, মানে পার পিস 400 টাকা। ওগুলো কি মানে 4 ফুট বাই 6.5 ফুট? আচ্ছা। আর এই যে এইগুলো জানালার পর্দা, এগুলো কিরকম রেট আছে? 130 টাকা থেকে 280 টাকা পর্যন্ত পার পিস। এগুলো কত মানে কত ফুট বাই কত ফুট? 4 ফুট বাই 5 ফুট। আচ্ছা, এগুলো সব জানালার পর্দা, প্রচন্ড সুন্দর, মানে দারুণ পর্দাগুলো। মানে এই শিবনগর আবাদের মেলাটা সত্যি খুব দারুণ, মানে এতটা দূরে নামখানায়। এগুলো সব কুর্তি 150 টাকা করে। সব ফলের দোকান, সব ফল নিয়ে বসেছে। ফল বাবা কতটুকু ছোট ছোট আম গো কাকা? কত করে গো এগুলো? 100 টাকা? ওরে সর্বনাশ। এখানে সব বিভিন্ন রকম পাপড় নিয়ে বসেছে। কাকা এগুলো কত? 15 টাকা শ বলেছিলে না? 15 টাকা শ। আর এই যে এই প্যাকেটগুলো 15 টাকা 100 গ্রাম। ওটা কত? 250 গ্রাম। দাম কত ওটা? 40 টাকা দাম, 35 টাকা নেবে। আচ্ছা। সব বাচ্চাদের খেলনার জিনিস। এখানে সব বিভিন্ন রকম কানের দুল, হার, এইসবের দোকান। ষাট টাকা। এখানে সমস্ত বই, ঠাকুরের ছবি, এগুলো সব দোকান। আমরা এখান থেকে এরকম একটা টুল কিনলাম, 100 টাকা দাম পড়লো। পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আসুন আমাদের দোকানে, আসুন আমাদের দোকানে আপনার। এখানে সব বালিশ, কোল বালিশের দোকান আছে, বিছানার চাদর, বালিশের ওয়ার,
এই যে দেখুন এখানে ফার্নিচারের দোকানও আছে, আর এখানে এই টেবিলগুলো আছে দেখুন, এত সুন্দর সুন্দর টেবিল। এগুলো সব দাম বলছে এরা এক একটা 4000 করে। এগুলো কি মেটেরিয়ালের ওপরে আছে? কাঁচের ওপরে, রটার না স্টিলের? হ্যাঁ, পায়াগুলো স্টিলের, মানে আর ইয়ে পাততে হবে না, টেবিলের ওপরে কভার আর করতে হবে না, এমনি কভারের মতনই সব করা। এটা তো দারুণ সুন্দর। হয়ে গেল বন্ধুরা আমাদের মেলা ঘোরা। গ্রাম বাংলার আবাদের এই মেলাটা আপনাদের সবার কেমন লাগলো, আর মন্দিরটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, আশা করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকের মতন এখানে টাটা।